নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। অনুষ্ঠান আজকাল পরশু এবং এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন সৌভাগ্যের একমাত্র দিশারি, জ্যোতিষতন্ত্রের তান্ত্রিক সাধিকা, গণেশতন্ত্রের সাধিকা হচ্ছেন রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমি বলতে গিয়ে একদম ঘুরিয়ে গেছি, জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ সাধিকা, সেই কথাটা আটকে গিয়েছিল। আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আজকে আমরা যেটা কথা বলবো, আমরা একদম মৌনী অমাবস্যার দোরগোড়ায় রয়েছি। একদম মৌনী অমাবস্যার দোরগোড়ায়, না আর সময় বাকি নেই, সামনে মঙ্গলবার। এবং এই বছরের মৌনী অমাবস্যা যেটা আমি জানতে পারলাম, যেটা নাকি খুব যেহেতু মঙ্গলবার, শনি মঙ্গলবারের অমাবস্যা, অবশ্যই শনি মঙ্গলবার যুক্ত অমাবস্যা সবসময় ভীষণ পাওয়ারফুল হয়। সব সময় মঙ্গলবারে যদি অমাবস্যা পড়ে, শনিবারে যদি অমাবস্যা পড়ে, সেটা প্রচন্ড পাওয়ারফুল হয়। তো ধরুন মৌনী অমাবস্যায় সমস্ত রকমের মনের ইচ্ছে পূরণ হয়, কিন্তু এই দিনটাকে যারা ধরুন এখন গ্রহ প্রতিকার করে উঠতে পারছেন না, কিন্তু তাদেরও তো ইচ্ছা করছে যে তারা বাড়িতে বসে কিভাবে কাজে লাগাতে পারেন এই দিনটাকে। আমি কিছু জিনিস, কিছু টিপস বলতে পারি, আমি বলছি। দেখুন, মৌনী অমাবস্যার জন্য, মৌনী অমাবস্যাতে কি করণীয়, এটা সকলেরই প্রশ্ন থাকে। মৌনী অমাবস্যা বছরের পবিত্রতম অমাবস্যা। মৌনী অমাবস্যার দিন গঙ্গার জল অমৃত রূপে পরিণত হয়। গঙ্গা স্নানের শ্রেষ্ঠ দিন হচ্ছে মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা মাঘ মাসের মাঝামাঝি পড়ে। মৌনী অমাবস্যা এলাহাবাদ প্রয়াগে স্নানের সর্বশ্রেষ্ঠ দিন, একেই কুম্ভ স্নান বলা হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এটি। মৌনী বা মুনা শব্দটি নিরাপত্তার পরিচয় দেয়। কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ মিলন উৎসব। সমগ্র বিশ্ব থেকে কিন্তু মানুষ এসে এখানে সমবেত হয়। মৌনী অমাবস্যায় আধ্যাত্মিক সাধনার জন্য উৎসর্গীকৃত তিথি এই মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা কুম্ভ বা অমৃত যোগ দিবস হিসাবে পরিচিত। মৌনী অমাবস্যা জ্ঞান সুখ সম্পদ অর্জনের তিথি। মৌনী অমাবস্যার দিন কুকুর, কাক, গরুকে খাবার দিতে হয়। আমি সবসময় বলি, কুকুরকে খাবার দেওয়ার কথা আমি সবসময় বলি যে কুকুর মহাকালের বাহন। এখানে কিন্তু কুকুর ছাড়াও কাক এবং গরুকে, এবং একটা কথা সবসময় জানবেন, জীব সেবাই শিব সেবা। আমরা কিন্তু যখন কোনো জীবের সেবা করছি, আলটিমেট কিন্তু আমরা শিবেরই সেবা করছি, কেন সবই শিবের সৃষ্টি। আচ্ছা, পুরাণ মতে মৌনী অমাবস্যার দিন মনু ঋষির জন্ম হয় এবং ওই দিন থেকে দাপর যুগ শুরু হয়। মৌনী অমাবস্যাকে অনেকে দর্শা অমাবস্যাও বলে থাকেন। ওই দিন পৃথিবীতে নেমে ঈশ্বর তার রূপ পরিবর্তন করে, এটা প্রচলিত বিশ্বাস। শিবরাত্রির আগের শেষ অমাবস্যা মৌনী অমাবস্যা। এটা কুম্ভ চলাকালীন অমাবস্যা। হ্যাঁ, একদমই তাই। আর এবছর তো মহাকুম্ভ। হ্যাঁ, মহাকুম্ভ, সেটাই। এবছরের মৌনী অমাবস্যাটা আরো মোর পাওয়ারফুল। কুম্ভ চলাকালীন, কারণ সেটাই কথা। 144 বছর পরে এই তিথিটা এসছে। সুতরাং এই মহাকুম্ভর সময় যে অমাবস্যা, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। অবশ্যই বিশাল গুরুত্বপূর্ণ, প্রচন্ড গুরুত্বপূর্ণ, এবং এই সময়কে কাজে লাগিয়ে না অনেক সমস্যার সমাধান করা যাবে। আপনার তো আর খুব বেশি চেম্বার নেই, কালকে তো সম্ভবত অনলাইন রয়েছে, এবং তারপরে আপনার শুক্র, শনি, রবি হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আর সোমবার হাওড়া। তো বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের মানুষরা সুযোগ পাচ্ছেন এই মৌনী অমাবস্যাকে কাজে লাগানোর জন্য, একদমই সুযোগ পাচ্ছেন। তো চলি আলোচনা, যেটা বলছিলেন আপনি। এবার যেটা বলবো যে পুরাণ মতে মৌনী অমাবস্যায় মনু ঋষির জন্ম হয় এবং ওই দিন থেকেই দাপর যুগ শুরু। মৌনী অমাবস্যাকে অনেকে দর্শা অমাবস্যাও বলে থাকেন, এবং এই দিন পৃথিবীতে নেমে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন। শিবরাত্রির আগের শেষ অমাবস্যা মৌনী অমাবস্যার পরেরটা হচ্ছে শিবরাত্রি। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে স্বর্গের দেবতারা প্রয়াগ রাজার গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থলে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। বলা হয় এই দিনে নদীতে স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। শাস্ত্রমতে এই দিন সমস্ত নদী সহ গঙ্গার জল অত্যন্ত পবিত্র হয়ে ওঠে। এই দিনটি অত্যন্ত পবিত্র দিন এবং একটি অত্যন্ত পবিত্র অমাবস্যা। মৌনী অমাবস্যার মহানিশা গুপ্ত ক্রিয়া, তন্ত্রক্রিয়া, সকল প্রকার নেগেটিভ এনার্জি দূরীকরণের জন্য, সকল প্রকার গ্রহদোষ খণ্ডনের জন্য শ্রেষ্ঠ তিথি। আবারও বলছি, মৌনী অমাবস্যার মহানিশা গুপ্ত ক্রিয়া, তন্ত্রক্রিয়া, শত্রুনাশ,
যে কোনো রকমের প্রাপ্তির জন্য, সকল প্রকার এনার্জি, নেগেটিভ এনার্জির দূরীকরণের জন্য এই অমাবস্যা কিন্তু ভীষণভাবে একটি মহানিশা। সমস্ত গ্রহদোষ এই অমাবস্যায় খণ্ডন করা যায়। এবং সম্ভব হলে মৌনী অমাবস্যার দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠবেন, সম্ভব হলে গঙ্গায় স্নান করুন, যদি সম্ভব হয় জলে কালো তিল ফেলেও আপনি স্নান করে নিন, যদি আপনার গঙ্গায় যাওয়া সম্ভব না হয়। সূর্যদেবকে অর্ঘ্য দিন, কুকুর কাক গরুকে খাবার দিন। আমি তো সবসময়ই বলি মহাকালের বাহন হচ্ছে কুকুর, পাশাপাশি জানবেন জীব সেবাই শিব সেবা। কুকুর গরু কাক সবাইকেই খাবার দিন এবং সম্ভব হলে অনাহারী মানুষকে অন্নও দান করুন। এটাও কিন্তু যথেষ্ট পুণ্যের কাজ, যে অনাহারী তার কাছে তাকে অন্নদান করাটাও খুব পুণ্যের কাজ। এবং যেটা করবেন আপনারা কিন্তু এই তিথিটাকে যদি পালন করেন ঠিকভাবে, সমস্ত রকম গ্রহদোষ, সমস্ত রকম নেগেটিভ এনার্জি, যা কিছু আপনার জীবনের অপ্রাপ্তি, সমস্ত কিছু কিন্তু পূর্ণ হওয়া, অপ্রাপ্তি থেকে প্রাপ্তি হওয়া সম্ভব। আচ্ছা, যেটা আমি বলবো, এই দিন কারোর সাথে মানুষকে অন্নদান করুন, কারোর সাথে বিবাদে ঝগড়াঝাটি গন্ডগোল এইসবে একদম জড়াবেন না, অন্যথায় পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। এই দিন অশ্বত্থ গাছকে না ছুঁয়ে পুজো করতে হয়। মৌনী অমাবস্যার দিন করণীয় বিশেষ অর্থলাভের কালী মন্ত্র ওং নম কালী কঙ্কালী মুখ সুন্দর জিয়ে কালী চারবীর ভৈর 84 বাত তো পুজুং মানে মিঠাই আপ বলো কালী কি দুহাই। এই মন্ত্র মৌনী অমাবস্যার দিন লাল বস্ত্র ধারণ করে লাল রঙের আসনে বসে 108 বার জপ করুন, অর্থনৈতিক উন্নতি হবেই। করুন না, করে দেখুন। আরেকবার আপনি বলে দিন। হ্যাঁ, আরেকবার বলে দিন মন্ত্রটা। এই মন্ত্রটি হচ্ছে মৌনী অমাবস্যার দিন বিশেষভাবে অর্থ লাভের জন্য করণীয় কালী মন্ত্র ওং নম কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী চারবীর ভৈর 84 বাত তো পুজুং মান এ মিঠাই আপ বলো কালী কি দুহাই। এই মন্ত্র মৌনী অমাবস্যার দিন লাল বস্ত্র ধারণ করে লাল রঙের আসনে বসে 108 বার জপ করুন, অর্থনৈতিক উন্নতি হবেই। আমি এতটাই জোর দিয়ে বলছি। আচ্ছা, পরবর্তী একটা ছোট্ট কথা, পরবর্তী দিন থেকে প্রতিদিন যারা এই মন্ত্র করবেন তারা 28 দিন জপ, 28 বার করে জপ করবেন। মানে এক বছরের একটা প্রক্রিয়া এটা, মানে এই মৌনী অমাবস্যা থেকে পরে দেখবেন পরে মৌনী অমাবস্যা আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদিকে। নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কি নাম? আমার ছেলের জন্য জানতে চাই একটু দিদির কাছে। নাম কি? সঞ্জু কুন্ডু ছেলের। আচ্ছা, আপনি দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান দেখি দিদি। আচ্ছা, ডেট অফ বার্থ একজন গেছিল তো, যে ওই জন্যই আমি জানলাম ছেলের একটু দোষটা। আপনার জানাশোনা কেউ এসেছিলেন রাজশ্রীর কাছে? হ্যাঁ, এখানকার একজনে গিয়েছিল পড়াশোনার জন্য। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। যে এমনি মাদের পালন করলে হয়, ওই জন্যই আমি যার জন্য বলছিলাম। কি বলছেন? কি বললেন বুঝতে পারছি না। মাদের ওই যে প্রতিকারটা পালন করলে কাজ হয়, সেই জন্য যাওয়ার জন্য বলছিলাম, যাবো বলে। আচ্ছা, মা ওনার আপনার জানাশোনা যিনি এসেছেন তার মা প্রতিকারটা পালন করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি দেখলেন যে মা পালন করেছেন, তিনি ফল পেয়েছেন। আপনি আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, 26/8/1997। 26/8/1997। সময়? হ্যাঁ, সময় রাত 9টা। রাত 9টা? হ্যাঁ। কোথায় জন্ম? বর্ধমান। আচ্ছা, আর কিচ্ছু বলতে হবে না। রাত 9টা PM। আচ্ছা, বর্ধমানে জন্ম। আমাদের সামনেই কিন্তু বর্ধমান চেম্বার আছে, এই সামনে শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল আছে। যারা আগামী পরশুদিনকে বর্ধমানের চেম্বার। মৌনী অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইছেন বর্ধমান দুর্গাপুর আসানসোল থেকে, তারা যোগাযোগ করতে পারবেন শুক্র শনি রবিবার। হ্যাঁ, বর্ধমান। বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি, 26 আগস্ট 1997 মঙ্গলবার রাত 9টা PM বর্ধমান। মেষ লগ্ন, বৃষ রাশি,
মেষ লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এটা জানা আছে? হ্যাঁ, লগ্ন রাশিটা জানা আছে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে চলে যাব তাহলে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহদের মধ্যে বুধ সিংহে বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় রয়েছে, শনি মিনেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন মেষ, লগ্নের দ্বাদশে শনি এবং দ্বিতীয় ঘরে চন্দ্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো এই হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট এটা। কিন্তু আমি হরোস্কোপ প্রসঙ্গে যে কথাগুলো বলবো, একাদশভাবে বসে আছে কেতু। একাদশে কেতু কিন্তু খুব মনের মতো অর্থ রোজগার দেয় না, এবং শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ করছে। ইন্টারচেঞ্জ করার ফলে যে যার নিজের ঘরের ফল দিচ্ছে, কিন্তু শনি এখানে নিচাভিমুখী এবং বৃহস্পতিও এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। সুতরাং এটা খুব পাওয়ারফুল যোগ নয়। হরোস্কোপে রবির গ্রহণযোগ রয়েছে। অনেক সময় যে কাজ করে না সে কাজের দায়ভাগও এসে ঘাড়ে পড়বে। লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে। শুক্র হরোস্কোপে নিচস্থ অবস্থায় রয়েছে। অনেক গ্রহই কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন বলুন। মাঙ্গলিক দোষ আছে বললো। কে বললো? ওটা কি করবো, কোথায় আপনার কাছে? আপনি আগে বলুন মাঙ্গলিক দোষ আছে কে বললো? আচ্ছা, মাঙ্গলিক দোষ আছে, তাই? মাঙ্গলিক দোষ আছে, বিয়েতে প্রবলেম আছে, খুব মনের মতো অর্থ রোজগার নয়। আর এডুকেশন খারাপ নয়, কিন্তু খুব মনের মতো অর্থ রোজগার নয়। হ্যাঁ, আপনি এবার বলুন আপনার ছেলে সম্পর্কে রাজশ্রী যা যা বললেন কতটা মিললো? আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়েছে। হ্যাঁ, চাকরিটা কতটা ভালো করে? চাকরি কতটা ভালো করে? মোটামুটি পায় চাকরি। মানে সে কি সন্তুষ্ট চাকরিটা করে? আসল কথা সেটাই, স্যাটিসফাইড আর স্যাটিসফাইড নয়। না, স্যালারিটা কম আছে, ওই জন্যই আমি চাকরি। হ্যাঁ, মানে রাজশ্রী যে কথাটা বললেন, আমি প্রথমেই বলেছি এটা, যে হ্যাঁ, যে অর্থ নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন থাকার কথা। আর 97 সালে জন্ম, মানে এটা হচ্ছে 25 সাল, মানে 28 বছর বয়স আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, 28-এ পড়বে। তো বিয়ে থার ব্যাপারে কোনো কথা বলেছেন আপনারা? বিয়ে থার ব্যাপারে একটা ওর আজকে মনে হচ্ছে সেদিকে হবে। রিলেশন আছে, সেটা হবে কিনা? বিয়েটা ভালো নয়। এবার আমি একটা কথা বলছি, আমি বিয়েটাকে ভালো বলতে পারছি না। কেন? সপ্তমে মাঙ্গলিক দোষ রয়েছে, বিয়েটাকে আমি ভালো বলতে পারছি না। হরোস্কোপে শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, বিয়ে হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা আছে। কিন্তু মনের মতো চাকরি কি পাবে? চাকরি বরং চেষ্টা করলে পাওয়া যাবে, যদিও একটু গ্রহ সংস্কার করতে হবে, মহালক্ষ্মীর পুজো করলে খুব ভালো হয়। কিন্তু কথাটা হচ্ছে যে হরোস্কোপে বিয়ের ক্ষেত্রে কিন্তু ভালো মতোই বাধা আছে। আপনি ছেলের চাকরির ব্যাপারে এবং বিয়ের ব্যাপারে একবারে যোগাযোগ করুন। আপনার ছেলের চাকরি পাওয়ার পরে যাতে কয়েকদিনের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটায় বিয়েটা ভালোভাবে, তারা বিবাহিত জীবন বিয়ে ভালো করে হয়ে যায়, কিন্তু পরবর্তী বিবাহিত জীবনটা ভালো হতে হবে, এটাই মেন কথা। বিয়ে তো একদিনের ব্যাপার, কিন্তু তারপর তো সারা জীবন। এই যে এত বছরের প্রেম, সেটা বিয়ে হবে, খুব আনন্দ হবে, কিন্তু দেখা গেল 6 মাসের পর থেকে অশান্তি শুরু। এরকম প্রায়শই দেখা যায়। সারাদিন আজকাল এই ধরনের প্রবলেমই বেশি আসছে। তো আপনাকে ধন্যবাদ জানাবো। এবং আপনি বর্ধমানের বাসিন্দা। আগামী 24 তারিখে হচ্ছে বর্ধমান, আগামী 24 তারিখ মানে 24শে জানুয়ারি শুক্রবার বর্ধমান, 25শে জানুয়ারি শনিবার দিন পাবেন হচ্ছে দুর্গাপুর, এবং 26শে জানুয়ারি রোববার দিন পাচ্ছেন হচ্ছে আসানসোলে। 24, 25, 26 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আর 27 তারিখ হাওড়া, তারপরে তো মৌনিয়া অবশ্যা, এবং তারপরে আবার আপনারা ফেব্রুয়ারি মাস থেকে চেম্বার পাচ্ছেন। তো একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি বর্ধমান থেকে আকাশ মন্ডল বলছি। আপনিও বর্ধমান? হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম আপনার সাথে কথা বলার আগেই জানিয়ে রাখি, আগামী শুক্রবার বর্ধমানে চেম্বার আছে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পরপর শুক্র, শনি, রবি। আর এই মৌনীয় অবস্থাকে কাজে লাগাতে পারেন। এটা কিন্তু ভীষণ মানে একটা পাওয়ারফুল তিথি, অন্য রকমের পাওয়ারফুল তিথি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কেই জানবো। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 28 ডিসেম্বর 1979। 28শে ডিসেম্বর 1979। সময় সকাল 11টা। সকাল 11টা AM। আচ্ছা, কোথায়? বোলপুর শান্তিনিকেতন। বোলপুর, হ্যাঁ বোলপুর, ওয়েস্ট বেঙ্গল।
আচ্ছা, 28শে ডিসেম্বর 1979 সেদিন ছিল শুক্রবার, সকাল 11টা, বোলপুর। মীন লগ্ন, মেষ রাশি, মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র জানা আছে? অশ্বিনী হচ্ছে কেতু নক্ষত্র, জানা আছে। আচ্ছা, এবার হচ্ছে মেন হরোস্কোপ। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা গ্রহই মার্গী অবস্থায় রয়েছে, বৃহস্পতি সিংহে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো, লগ্ন হচ্ছে মীন। মীন লগ্নের দ্বিতীয় বসে আছে চন্দ্র। মঙ্গল, বৃহস্পতি, রাহু একসঙ্গে রয়েছে, উল্টো দিকে কেতু রয়েছে। মঙ্গল অঙ্গারক যোগ করছে, বৃহস্পতি গুরুচণ্ডালী যোগ করছে। শনি তুঙ্গাভিমুখী, এটা শুভ পয়েন্ট, এটা যথেষ্টই শুভ পয়েন্ট। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা বলবো, লগ্নের একদিকে লগ্নের দ্বিতীয় ভাবে রয়েছে চন্দ্র। কোনো রকম, আপনি আমাকে একটা কথা বলুন তো, জমি জমা, সম্পত্তি, প্রপার্টি, এই জাতীয় বিষয় নিয়ে কোনো রকম ঝামেলা বা গন্ডগোল চলছে? কোনো জটিলতা? ঝামেলা ম্যাডাম 10 বছর ধরে চলছে, আমার নামে জমি আছে কিন্তু আমি দখল করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, দেখ হরোস্কোপ তাই বলছে, হরোস্কোপ তাই বলছে। এটা সমস্যাটা কখন মিটবে একটু কাইন্ডলি বলেন। মানে এটা বেশ ভালো মতো, ওনার ছকে কি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার, পৈতৃক সম্পত্তি ততখানি না পাওয়ার যোগ, প্রপার হরোস্কোপে প্রপার জায়গাটা নেই। হরোস্কোপে ষষ্ঠ দ্বাদশ ভাবের উপর রাহু কেতু আছে, একাধিক শরিক আছে, এবং শত্রুতা, হিংসা, জেলাসিও আপনার প্রতি বিরাট বেশি আছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ ঠিকই বলছেন, আমি কি জমিটা পাবো না? জমিটা পাওয়া একটু দুষ্কর। জমি পাবেন না এই কথাটা আমি বলবো না, কিন্তু আমি যেটা বলবো, জমি পাওয়ার জন্য আপনাকে বেশ খানিকটা লড়াই করে পেতে হবে। 10 বছর ধরে লড়াই করে ফেলেছেন। হ্যাঁ, অলরেডি 10 বছর লড়াই হয়েছে। শুধু লড়াই সময় দিয়ে না, অর্থ দিও, তাই তো? হরোস্কোপে একটা সেকেন্ড, আমি মঙ্গল কোথায় আছে? মঙ্গল বসে আছে হরোস্কোপের লগ্নের ষষ্ঠে। এবার ষষ্ঠ থেকে এমনি খুব শুভ ফল পাওয়া যায় না। তো ঘটনাটা হচ্ছে যে আমি আপনাকে বলবো টোটাল গ্রহ সংস্কার করতে, যাতে আপনি আপনার নিজস্ব সম্পত্তিটা প্রপার ভাবে ফিরে পান। আপনার কোনো প্রশ্ন? এটা কি কোর্টগত ব্যাপারে যাব? কোর্টের ব্যাপারে মিউচুয়াল করা যাবে কি? এটা মিউচুয়াল করতে পারলে ভালো হয়, কিন্তু ওরা বলতে কোর্ট করুঙ্গা, কিছু আসে যাবে না, আমাদের পার্টিগত ব্যাপার হচ্ছে তো। বুঝতে পেরেছি না, সেক্ষেত্রে আপনাকে খানিকটা লড়াই করতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলি, হরোস্কোপে আমি কতগুলো দেবতা বা মন্ত্রের কথা সব সময় বলি। আপনি দুটো জিনিসের মন্ত্র জপ করবেন, যেটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে নৃসিংহদেবের মন্ত্র। নৃসিংহদেবের মন্ত্র যদি আপনি রেগুলার পুজো করেন, জপ করেন, আপনি কিন্তু এই সমস্যাটা থেকে অনেকটা বেরিয়ে আসবেন। আর একটা হচ্ছে ক্রোধরাজ বলে এক ধরনের পুজো আছে, এটা কিন্তু কোনো বই বা কোথাও পাওয়া যায় না, এটা গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, ক্রোধরাজ প্রয়োগের মাধ্যমেও আপনি আপনার শত্রুকে দমন করতে পারবেন। আপনি না সময় নষ্ট করবেন না, এই শুক্রবার দিন 24 তারিখ বর্ধমান, হ্যাঁ বর্ধমানে আছে চেম্বার, আজকেই ফোন করে নিয়ে বর্ধমানের চেম্বারের জন্য বুকিং করুন, এবং এই মৌনী অবশ্যই শত্রু নাশের জন্য আপনি কিন্তু কাজ করেন, আপনি কিন্তু অনেকটা বেনিফিটেড হবেন, এবং আপনি জানাবেন আমাদের। ভালো থাকুন। মৌনী অমাবস্যায় না সব ধরনের কাজই খুব পাওয়ারফুল হয়। আচ্ছা, ওনার চাকরি বা বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই? না না। আচ্ছা, উনি জানি না, উনি মনে হয় জমি জমা সম্পত্তি এগুলো নিয়েই সমস্যা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বিভাস কুমার রায় বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে দিদির সাথে কথা বলতে চাই। কেউ এসেছিল আপনার জানাশোনা? হ্যাঁ, আমি দিদির কাছে গিয়েছিলাম। আচ্ছা, মানে কার জন্য এসেছিলেন? এই ছেলের জন্যই এসেছিলেন? হ্যাঁ, এই ছেলের জন্যই এসেছিলাম। কতদিন আগে? 2013-তে। তখন ছেলে কি করছিল? ছেলে তখন ক্লাস 10-এ পড়তো। ক্লাস 10-এ পড়তো, আপনি এডুকেশনের জন্য প্রতিকার নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিকার। তো এডুকেশন কি রকম হয়েছে ছেলের এখন? এডুকেশনটা তো ঠিকই হয়েছে, দিদি যেরকম বলেছিলেন সেই মতোই। এবং আপনারা কি প্রতিকারটা পালন করতেন বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, প্রতিকার পালন করছি। মানে পালনটা কে করতো, আপনি না আপনার স্ত্রী? না না, আমার ওয়াইফ, মানে ওর মা। মা। তো এডুকেশন এখন ক্লাস 10-এ এসেছেন, আপনার ছেলে কি পড়াশোনা করেছে, কতদূর পড়াশোনা করলো? ছেলে বিটেক কমপ্লিট করেছে। বাহ, কি সাবজেক্ট?
কম্পিউটার সায়েন্স। একদম তাহলে চমৎকার। আজকে কি নিয়ে চমৎকার, প্রশ্ন আপনার? আপনি যেহেতু এসে তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আজকে দিদির সাথে আমি কথা বলতে চাই ক্যারিয়ার নিয়ে, কারণ ও এগোতে পারছে না। মানে পড়াশোনাটা ভালো হয়েছে অথচ ক্যারিয়ারটা ঠিকমতো এগোচ্ছে না, এগোচ্ছে না, মানে যতখানি আরো বেশি উন্নতির দরকার ছিল সেটা হচ্ছে না, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনি যাচ্ছি। আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 15/5/1997। মানে আপনার ছেলেরও 28 বছর বয়স হতে চলেছে। 15/5/1997। হ্যাঁ, সময় হচ্ছে রাত্রি 9:04। 9:04 রাত্রিবেলায়। 4। আর কোথায় জন্ম? দুর্গাপুর। আর আপনি এখন ফোন করছেন কোথা থেকে? আমি আর চিত্তরঞ্জন থেকে ফোন করছি। আচ্ছা, এই প্রসঙ্গে জানিয়ে রাখেন, হ্যাঁ দুর্গাপুরের জন্ম। আর চিত্তরঞ্জন থেকে আপনার মনে হয় আসানসোল সবচেয়ে কাছে হবে। তো আগামী আসানসোলে আমি দিদিকে দেখি। হ্যাঁ, আগামী 26 তারিখে ও দিদি আসানসোলে যাচ্ছে। হ্যাঁ, আসানসোলেও যাব। আপাতত আমি দুর্গাপুর ধরেই করলাম। আচ্ছা, না দুর্গাপুরেই জন্ম। হ্যাঁ, দুর্গাপুরেই জন্ম। তো এবার আমি যেটা বলি, দুর্গাপুর আসানসোলের মধ্যে খুব ডিফারেন্স নেই, একদমই ডিফারেন্স হয় না। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে 15ই মে 1997 বৃহস্পতিবার রাত 9:04 PM দুর্গাপুর বা আসানসোল যাই হোক না কেন, জন্ম হয়েছে দুর্গাপুরেই। আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, দুর্গাপুরই জন্মস্থান। আচ্ছা, আসানসোলে আপনার চেম্বারের কথা বললাম। বুঝতে পেরেছি। ধনু লগ্ন সিংহ রাশি, ধনু লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্রহরা প্রায় সবাই মার্গী অবস্থায় রয়েছে। লগ্ন হচ্ছে ধনু এবং চন্দ্র রাশি হচ্ছে সিংহ। ধনু লগ্ন সিংহ রাশি। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে গিয়ে আমি যেটা বলবো, একটা সেকেন্ড, মেন হরোস্কোপে আমি যেটা বলবো, শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ করছে, এটা ভালো পয়েন্ট। লগ্ন হচ্ছে ধনু, শনি কেতু সাধু সর্পযোগ করছে। সাধু সর্পযোগও কিন্তু নলেজেবল করে, কিন্তু আপনার প্রতিকার নিয়ে ক্লাস 10 এ প্রতিকার উনি বিটেক কমপ্লিট করেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলবো, রবি শুক্রের দারিদ্র যোগ থাকার জন্য অর্থ যতটা চাইছেন ততটা মনের মতো কিন্তু হচ্ছে না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ও বিটেক কমপ্লিট করার পর মানে যে কোম্পানিতে জয়েন করেছে সেই কোম্পানিতে ওর উন্নতি হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, এগুলো হচ্ছে না। মানে চাকরিটা ঠিক মনের মতো না, মনের মতো নয়, মনের মতো নয়। সেক্ষেত্রে যেটা আপনি করুন, এক্ষুনি চাকরিটা আমি ছাড়তে বলবো না, কিন্তু এটা ধরে রেখে আপনি বেটার অপশন খুঁজুন। আর প্রতিকারের প্রয়োজন আছে? প্রতিকারের অবশ্যই প্রয়োজন আছে। যেটা আমি ভীষণভাবে বলবো সেটা হচ্ছে সৌভাগ্য গণেশের পুজো। সৌভাগ্য গণেশের পুজো কিন্তু যে কোনো রকম অর্থনৈতিক সমস্যা থেকে বের করে আনতে পারে। মানে আপনার কাছে এটা হচ্ছে মা লক্ষ্মী এবং গণেশের মিলিত পুজো। সৌভাগ্য গণেশ, আপনার প্রতিকার রয়েছে এডুকেশনের জন্য ছিল, এখন আপনি বলেন ক্যারিয়ারের জন্য, অর্থের জন্য। আমাদের হাতে আজকে এটা হচ্ছে লক্ষ্মী গণেশের মিলিত পুজো। আজকে হাতে সময় নেই, ধন্যবাদ আপনাকে। এবং আগামী কাল অনলাইন চেম্বার রয়েছে 23 তারিখ, 24, 25, 26 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আগামী শুক্র, শনি, রবি এবং সোমবার দিন হচ্ছে 27 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়াতে চেম্বার। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।